Hello friends, this is Meena and you are learning English with Meena English grammar class. Today I am going to discuss about present perfect continuous tense. Yes, present perfect continuous tense. ঠিক শুনেছো, আজকে প্রেজেন্ট টেন্সের চারটে ডেফিনেশন শেষ হতে চলেছে। অলরেডি অনেক টেন্সের ডেফিনেশন দিয়ে দিয়েছি, আর প্রেজেন্ট টেন্স তো তিনটেই দিয়ে দিয়েছি। এবং ইংলিশ স্পিক করতে গেলে যে যে ডেফিনেশন দরকার বেসিকলি সেগুলো দেওয়া হয়ে গেছে, পার্টস অফ স্পিচ দেওয়া হয়ে গেছে। আজকে দেব মোস্ট ইন্টারেস্টিং ডেফিনেশন, খুবই একটা কি বলবো, খুব একটা মজার ক্লাস আজকে হতে চলেছে। আর মজা করো আর শেখো। ওকে, চলো আমরা ক্লাস শুরু করি। তাহলে হোয়াট ইজ দ্য প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স? ওকে, the present perfect continuous tense is used for an action which began before at sometime in the past and is still continuing তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স কাকে বলে? দ্য প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে? দ্য প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ইজ ইউজড, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহৃত হয় ফর অ্যান অ্যাকশন একটি কাজের জন্য, হুইচ যে কাজটি বিজ্ঞান শুরু হয়েছে, বিফোর অ্যাট সামটাইম কিছুক্ষণ আগে শুরু হয়েছে, ইন দ্য পাস্ট তাহলে অতীতে যে কাজটি অতীতে শুরু হয়েছে কিছুক্ষণ আগে, এবং স্টিল কন্টিনিউ এখন সেই কাজটি ঘটছে, এখনও ঘটছে। যে কাজটি কিছুক্ষণ আগে শুরু হয়েছে সেটা 2 মিনিট আগে হতে পারে, 10 মিনিট হতে পারে, 2 বছর হতে পারে, 2 মাস হতে পারে, কিন্তু সেই কাজটা এখনও হচ্ছে, এখনও সেই কাজটি হচ্ছে, শেষ হয়নি, এখনও সেই কাজটি কন্টিনিউ হচ্ছে, সেটাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলে। ইন্টারেস্টিং না? সো চলো এক্সাম্পল দিলে বা ডেফিনেশন হাউ টু মেক আ সেন্টেন্স দিলে বুঝতে পারবে। প্রথমে দেখো, হাউ টু মেক আ সেন্টেন্স, আমরা একটা সেন্টেন্স কীভাবে তৈরি করব। হাউ টু মেক আ সেন্টেন্স কীভাবে তৈরি করব, তাহলে চলো আমরা প্রথমে কি বসাবো? সাবজেক্ট। কি বসাবো? সাবজেক্ট বসাবো। ওকে, তারপরে কি বসাবো? হ্যাভ বিন অবলিক হ্যাজ বিন। ওকে, হ্যাভ বিন অবলিক হ্যাজ বিন প্লাস মেন ভার্ব বসাবো। তার সঙ্গে কি করব? মেন ভার্বের সাথে আইএনজি যোগ করে দেব, তারপরে রেস্ট মানে তুমি যত খুশি সেন্টেন্সটা বড় করতে পারো তোমার ইচ্ছে মতো। ওকে, তাহলে প্রথমে সাবজেক্ট বসাবো, বলে এটা সবাই লিখে নাও। ওকে, স্কিপ করে লিখে নাও, আমি মুছে দিচ্ছি। তাহলে এক্সাম্পল নাম্বার 1। ওকে, সেন্টেন্স নাম্বার 1। তাহলে আমি এখানে একটা সাবজেক্ট বসাচ্ছি, সাবজেক্ট নাউন প্রোনাউন যা খুশি হতে পারে। তাহলে আমি দিচ্ছিলাম একটা নাউন সাবজেক্ট, রূপ হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, রূপ হ্যাজ বিন, রূপ কি হবে? হ্যাজ বিন। ওকে, রূপ হ্যাজ বিন। তাহলে সাবজেক্ট হ্যাজ বিন হয়ে গেল, এবার মেন ভার্ব বসাবো, মেন ভার্ব কি হবে? মেক। আইএনজি যোগ করবো, আইএনজি যোগ করলে কি হবে? এই ইটা উঠে যাবে, তাহলে রূপ হ্যাজ বিন মেকিং আ বোতল ফর 2 hours। ওকে, এই ফরটা মনে রাখবে, এটা বলবো, এর সম্পর্কে আলোচনা করব আমি শেষে। তাহলে রূপ হ্যাজ বিন মেকিং আ বোতল ফর 2 hours, এটা নেগেটিভ করলে কি হবে? রূপ হ্যাজ নট
বিন। যে যে আমার উত্তর দেওয়ার আগে উত্তর দিতে পারছো কমেন্ট করে জানাবে যে আমার সেন্টেন্স কমপ্লিট করার আগে তোমাদের কমপ্লিট হয়ে যাচ্ছে মনে মনে। তোমরা খাতা নিয়ে বসো আর ক্লাস করো। যে যে আমার থেকে আগে পারছো কমেন্ট করে জানাও। ওকে, রূপ হ্যাজ নট বিন মেকিং, সরি ইটস অলসো ব্যাড। রূপ has not been making a bottle ডট ডট দিয়ে দাও a bottle for 2 hours. ওকে, ফুল স্টপ। এটা কি হলো? নেগেটিভ সেন্টেন্স। শুধু ফর্মুলাটা বসিয়ে দেবো, বাকি যা আছে বসে যাবে। তাহলে এখানে হবে, এটা কি হবে? 3 নম্বর হবে ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্সের সময় সবসময় হ্যাজ, বাক্যের প্রথমে চলে আসবে হ্যাজ রূপ বিন, has রূপ been making a bottle for 2 hours question mark, end of the sentence you have to put down question mark. ওকে, তাহলে আমরা শুধু এটা ফর্মুলা করে দিলাম, মেকিং আ বোটল ফর 2 hours। দেখে দেখে লিখে নাও, ফর 2 hours। ওকে, তো আমরা 4 নাম্বার ফর্মুলা করব। 4 নাম্বার ফর্মুলার কি হবে? এটা হলো কি হলো? নেগেটিভ সেন্টেন্স, এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স কোশ্চেন মার্ক। ওকে, তারপরে হবে ইন্টারোগেটিভ অ্যান্ড নেগেটিভ। তাহলে কি হবে? হ্যাজ নট, হ্যাজের পরে কি হবে? নট, কারণ রূপ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাই হ্যাজ নট রূপ বিন, হ্যাজ নট রূপ বিন মেকিং আ বোটল ফর 2 hours কোশ্চেন মার্ক। এটা কি হলো? ইন্টারোগেটিভ অ্যান্ড নেগেটিভ সেন্টেন্স। ওকে, বুঝতে পেরেছো? তাহলে সবসময় একটা জিনিস মাথায় রাখবে যে ইন্টারোগেটিভ অ্যান্ড নেগেটিভ সেন্টেন্সের সময় নাউন থাকলে নাউনের আগে নট বসে। ওকে, আর প্রোনাউনের পরে নট বসে। এই সম্পর্কে আমি একদম প্রথম যে ডেফিনেশন দিয়েছিলাম একদম ফার্স্ট ক্লাসে আমি একদম সুন্দর করে ডিটেলসে আলোচনা করেছি। যারা জানো না তারা পুরো লার্নিং ইংলিশ লেসন 1 এটা দেখে নাও। দেখলে এই সম্পর্কে যে ধারণাটা এটা ক্লিয়ার হবে। তাহলে সবসময় নাউনের আগে নট বসে আর প্রোনাউনের পরে নট বসে। ওকে, তাহলে এক্সাম্পল নাম্বার 2তে খুব একটা ইম্পর্টেন্ট কথা আছে। ওকে, টাইম পয়েন্ট অফ টাইম এবং পিরিয়ড অফ টাইম নিয়ে ডিসকাস হবে। তো দেখো ক্লাসটা পুরোটাই দেখবে, নাহলে বুঝতে পারবে না। তাহলে এক্সাম্পল নাম্বার 2তে যদি বলি, সাবজেক্টে আমি প্রোনাউন দিচ্ছি। ওকে, উই হ্যাভ বিন লিভ, LIV লিভ। লিভের পরে কি? লিভ একটা কি মেন ভার্ব, আইএনজি যোগ করছি। আইএনজি যোগ করলে ই উঠে যাবে। উই হ্যাভ বিন লিভিং হিয়া সিন 2015। তাহলে কি হলো? এখানে আমি ফর দিলাম না, সিন দিলাম। আগের যে এক্সাম্পলটা দিয়েছিলাম সেখানে ফর দিয়েছিলাম, ফর 2 hours। ওকে, ফর 2 hours ওটা হলো পিরিয়ড অফ টাইম। ওকে, পিরিয়ড অফ টাইম। আর এটা হচ্ছে পয়েন্ট অফ টাইম। যখন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে বা কোনো টেন্সে যখন পিরিয়ড অফ টাইম, ওকে, পিরিয়ড অফ টাইম বলবে তখন সেখানে ফর হয়। আর যখন পয়েন্ট অফ টাইম বলবে, টাইমটাকে নির্দিষ্ট করে বলছে, তখন সেখানে সিন্স বা ফ্রম হবে। ওকে, আমি লিখে দিচ্ছি শেষে। তাহলে সিন্স, এটা সি, এটা ই। ওকে, এটা ই। সিন্স অফ টাইম, সিন্স অর ফ্রম হবে। তাহলে এটা আমার পয়েন্ট করে দিচ্ছে 2015, 2020 বা এরকম বলতে পারে লাস্ট সানডে, লাস্ট মানডে। ওকে, এরকম যখন কোনো পয়েন্ট করে কোনো টাইম হবে তখন আমরা সিন্স বসাবো সবসময়। তাহলে উই হ্যাভ বিন লিভিং হিয়ার সিন্স 2015, এটা নেগেটিভ করলে হবে উই হ্যাভ নট বিন লিভিং হিয়ার সিন্স 2015। এটা কি হলো? নেগেটিভ সেন্টেন্স। ওকে, 3 নাম্বার কি হবে? হ্যাভ উই বিন। কে পেরেছো কমেন্ট করে জানাও। হ্যাভ উই বিন লিভিং হিয়ার
সিন 2015 এন্ড অফ দ্য সেন্টেন্স হ্যাভ টু পুট ডাউন কোশ্চেন মার্ক। এটা হলো ইন্টারোগেটিভ সেন্টেন্স। সেন্টেন্স নাম্বার ফর্মুলা নাম্বার 4। ওকে, তাহলে এটা কি হবে, এখানে যেহেতু প্রোনাউন আছে, ওকে, প্রোনাউন থাকলে কি হবে, নটটা কোথায় বসে বলেছি, উই হ্যাভ, উই নট, প্রোনাউনের পরে নট বসে, হ্যাভ উই নট বিন লিভিং, ওকে, হ্যাভ হিয়ার। তাহলে এটা কি হলো, ইন্টারোগেটিভ অ্যান্ড নেগেটিভ সেন্টেন্স। যে বুঝতে পারোনি আগের যে ডেফিনেশনটা ওটা দেখো, তাহলে বুঝতে পারবে যে এই নটটার ব্যাপারে। হ্যাঁ, প্রোনাউনের পরে নট বসে আর নাউনের আগে নট বসে, বলে দিয়েছি। তো আগের সেন্টেন্স, আগের ডেফিনেশন, আগের এক্সাম্পলটা লেখো আর এই এক্সাম্পলটা লেখো, দুটো লিখে তারপরে বুঝতে পারবে যে নটটা কোথায় বসে, নাউনের আগে আর প্রোনাউনের পরে। ওকে, তাহলে ইজ ইট ক্লিয়ার? যদি বুঝতে কোনো জায়গায় অসুবিধা হয় আমাকে কমেন্ট করো অবশ্যই। অ্যান্ড মোস্ট ইম্পর্ট্যান্ট যেটা হলো, আমরা সবসময় দেখব, একটা নোট দিলাম, এই নোটটা মনে রেখো, পয়েন্ট অফ টাইম বোঝালে, পয়েন্ট অফ টাইম বোঝালে কি হবে, হ্যাঁ, সিন্স বা ফ্রম ব্যবহৃত হবে, ব্যবহৃত হবে। ওকে, অ্যান্ড নাম্বার 2, পিরিয়ড অফ টাইম বোঝালে কি হবে, ফর ব্যবহৃত হবে। ওকে, তাহলে পয়েন্ট অফ টাইম বোঝালে সিন্স বা ফ্রম ব্যবহৃত হবে, পিরিয়ড অফ টাইম বোঝালে ফর ব্যবহৃত হবে। ওকে, ইজ ইট ক্লিয়ার? তাহলে কি ক্লাসটা ইন্টারেস্টিং হলো না হলো না? যদি ভালো লাগে, যদি ইন্টারেস্টিং হয়, অবশ্যই কমেন্ট করে জানাও। আর খুব ভালো থেকো, প্র্যাকটিস করো, তোমাদের জন্য স্প্যানিশের ক্লাস আসছে, দেখো, কন্টিনিউ করো, শেয়ার করো বন্ধুদের। ওকে, বাই।